খুবই গুরুত্বপূর্ণ 5টি বাক্য রয়েছে। তুমি যদি 5টি বাক্য ইউজ করতে পারো, একটু প্র্যাকটিস করতে পারো, তোমার পক্ষে আজকে থেকে শত শত বাংলা কথা ইংলিশে বলা সম্ভব হবে। তার জন্য অবশ্যই তোমাকে ক্লাসটি ফলো করতে হবে। ওকে, এখানে শুরুতে যে বাক্যটি রয়েছে, হি ইজ এ গুড টিচার, তিনি একজন ভালো শিক্ষক, অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার, তিনি একজন ভালো শিক্ষক এবং কি একজন ভালো লেখকও। যখন এই ধরনের কথা বলবো যে মেয়েটি সুন্দর এবং কি বুদ্ধিমানও, অথবা তিনি ইংলিশও বলতে পারে আবার কি হিন্দিও বলতে পারে। যখন একটা জিনিসের অথবা একটা মানুষের দুটি গুণ অথবা দোষ উল্লেখ করব, অথবা দুটি জিনিসের কথা বলবো, সেই ক্ষেত্রে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দেওয়ার পরে এখানে একটি বলবো, তার আগে একটি বলবো, তাহলে কিন্তু হয়ে যাবে। একটা মানুষের যখন দুটি জিনিসের কথা উল্লেখ করব, সেই ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ কে মধ্যে রেখে তার আগে একটি বলবো, তারপরে একটি বলবো, তাহলে কিন্তু হয়ে যাবে হি ইজ এ গুড টিচার, তিনি একজন ভালো শিক্ষক। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। যখন আরেকটা কথা বলবো যে সে একজন ভালো ছাত্র এবং কি একজন ভালো খেলোয়াড়, সেই ক্ষেত্রে বলবো কিভাবে, হি ইজ এ গুড স্টুডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ গুড প্লেয়ার, এবং সে একজন ভালো খেলোয়াড়ও। সেই ক্ষেত্রে যখন একটা মানুষের বা কোনো কিছু দুটি জিনিসের কথা উল্লেখ করব, তখন অ্যাজ ওয়েল অ্যাজ এর পাশে একটা বলবো, আগে একটা বলবো, তাহলে কিন্তু হয়ে যাবে। যদি বলি মেয়েটি সুন্দর এবং কি বুদ্ধিমতী, সেই ক্ষেত্রে বলবো কি, দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট, মেয়েটি সুন্দর এবং কি বুদ্ধিমান। এভাবে যদি শিখতে পারি, আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো। ওকে, এখন যদি বলি যে সে ইংলিশ বলতে পারে আবার কি হিন্দিও বলতে পারে, সেই ক্ষেত্রে বলবো হি ক্যান স্পিক ইন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ হিন্দি, সে ইংলিশও বলতে পারে হিন্দিও বলতে পারে। খুব সহজ কিন্তু। নেক্সট, আই এম ইয়েট টু ম্যারি, আমি এখনো বিয়ে করিনি। আই এম ইয়েট টু ম্যারি, আমি এখনো কি বিয়ে করিনি। আই এম ইয়েট টু গো, আমি এখনো যাইনি। আই এম ইয়েট টু স্লিপ, আমি এখনো ঘুমাইনি। যে কাজটা আমি এখনো করিনি, তার প্রেজেন্ট রূপটা শুধু টু এর পরে যদি বলতে পারি তাহলেই হবে। আই এম ইয়েট টু রিড, আমি এখনো কি পড়িনি। আই এম ইয়েট টু প্লে, আমি এখনো খেলিনি। খুব সহজ কিন্তু। এখানে রয়েছে কি এম, এখানে তুমি সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর এদের যে কোনো একজনকে ইউজ করতে পারো সাবজেক্ট অনুযায়ী। হি ইজ ইয়েট টু ম্যারি, সে এখনো কি বিয়ে করেনি। ইউ আর ইয়েট টু ম্যারি, তুমি এখনো বিয়ে করনি। এখানে সাবজেক্ট অনুযায়ী হবে কি এম ইজ আর থেকে একজন, তারপর ইয়েট টু, তারপর শুধু ভার্বের যে মূল রূপটা রয়েছে, বেস ফর্মটা রয়েছে, সেটা যত বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। ওকে, খুব সহজ কিন্তু। নেক্সট, আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই ল্যাপটপ, আমার ল্যাপটপে কি সমস্যা হচ্ছে, আমার কোনো একটি জিনিসে কি সমস্যা হচ্ছে, আমার কোনো একটি কাজে কি সমস্যা হচ্ছে। তারপর যে জিনিসটাতে আমার সমস্যা হচ্ছে সেটা শুধু এখানে বলবো, তাহলেই হবে। খুব সহজ কিন্তু। যদি বলি আমার বাইকে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই বাইক, আমার বাইকে কি সমস্যা হচ্ছে, আমার মোবাইলে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই মোবাইল, আমার মোবাইলে কি সমস্যা হচ্ছে। খুব সহজ কিন্তু। আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই, আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই, তারপর এখানে ল্যাপটপ এর পরিবর্তে তোমার যে জিনিসটাতে সমস্যা হচ্ছে সেটা শুধু এখানে বলো, তাহলেই কিন্তু হয়ে যাবে। খুব ইজি কিন্তু। ওকে, নেক্সট, আই এম লাইকলি টু গেট দ্য জব, আই এম লাইকলি টু গেট দ্য জব, আমার চাকরিটা পাওয়ার কি সম্ভাবনা আছে, আমার কোনো একটি কাজ করার কি সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে বলবো কি, আই এম লাইকলি টু, আমার কোনো একটি কাজ করার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে বলবো কি, আই এম লাইকলি টু, তারপর গেট এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারো তাহলেই হবে। আই এম লাইকলি টু ম্যারি, আমার বিয়ে করার সম্ভাবনা রয়েছে। আই এম লাইকলি টু গো, আমার যাওয়ার সম্ভাবনা রয়েছে। আই এম লাইকলি টু স্লিপ, আমার ঘুমানোর সম্ভাবনা রয়েছে। খুব সহজ কিন্তু। এখানে এম এর পরিবর্তে তুমি অ্যামিজার থেকে যে কোনো একজনকে ইউজ করো সাবজেক্ট অনুযায়ী। ইউ আর, হি ইজ, কামাল ইজ, মিনা ইজ, উই আর, দে আর, এরকম পাবে। ওকে, খুব সহজ কিন্তু। নেক্সট, আই উইশ আই কুড ডু দ্য ওয়ার্ক, আই উইশ আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি যদি কাজটা করতে পারতাম, আমি যদি সেখানে যেতে পারতাম, আমি যদি তোমাকে সাহায্য করতে পারতাম। এই ধরনের যখন কথা বলবো, মনের কোনো আকাঙ্ক্ষা প্রকাশ করবো, সেই ক্ষেত্রে বলবো কি, আই উইশ আই কুড, আই উইশ
আই কুড। তারপর এখানে ডু এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা শুধু বসিয়ে দাও তাহলেই হবে। এখন যদি বলি যে আমি যদি বিয়ে করতে পারতাম, আই উইশ আই কুড ম্যারি। আমি যদি বিয়ে করতে পারতাম, আমি যদি যেতে পারতাম, আই উইশ আই কুড গো। আমি যদি যেতে পারতাম, আমি যদি ঘুমাতে পারতাম, আই উইশ আই কুড স্লিপ। আমি যদি ঘুমাতে পারতাম, খুব সহজ। আমি যদি তোমাকে সাহায্য করতে পারতাম, আই উইশ আই কুড হেল্প ইউ। আমি যদি তোমাকে সাহায্য করতে পারতাম। এভাবে যদি শিখতে পারি, সবাই কিন্তু ইংলিশটা বলতে পারবো, সবাই কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো ইজিলি। এখন যদি বলি যে আমি যদি জিপিএ 5 পাইতাম, আই উইশ আই কুড গেট জিপিএ 5। আমি যদি জিপিএ 5 পাইতাম, ওকে, খুব সহজ। এভাবে যদি এই সেন্টেন্সগুলি ফলো করতে পারি, একটু প্র্যাকটিস করতে পারি, আশা করি আজকের পর থেকে এই ধরনের বাংলাগুলি সবাই ইংলিশে বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। যখন বলবো একটা জিনিসের বা একটা মানুষের দুটি জিনিসের কথা উল্লেখ করব, সেই ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ এর পাশে একটা বলবো, আগে একটা বলবো, ওকে। যখন বলবো আমার কোনো একটি কাজ কি এখনো করা হয়নি, সেই ক্ষেত্রে বলবো কি আই এম ইয়েট টু। তারপর সেই ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো। আমার কোনো কিছুতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই। তারপর ল্যাপটপ এর পরিবর্তে তুমি যে জিনিসটাতে সমস্যা হচ্ছে সেটা বলো, তাহলে কিন্তু হয়ে যাবে। আই এম লাইকলি টু। আমার কোনো একটি কাজ করার কি সম্ভাবনা আছে বা তোমার সম্ভাবনা আছে, তখন বলবো কি আই এম লাইকলি টু। তারপর এখানে গেট এর পরিবর্তে এরকম তুমি ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা যদি বলতে পারো তাহলেই হবে। যখন বলবো যে আমি যদি কাজটা করতে পারতাম, আমি যদি তোমাকে সাহায্য করতে পারতাম, মনের যখন কোনো আশা আকাঙ্ক্ষা প্রকাশ করব, সেই ক্ষেত্রে এভাবে বলবো আই উইশ আই কুড। আই উইশ আই কুড। এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে, ওকে। তারপর এখানে ডু এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা ইউজ করতে পারো, তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে সাবজেক্ট অনুযায়ী হতে পারে উইশ অথবা কি উইশেস।